নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। নির্বাচনের যার ভবিষ্যৎবাণী খাটে তিনি পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু ভবিষ্যৎবাণী করে দিল। এবার লোকসভা ভোটে 42 আসনের মধ্যে পশ্চিমবঙ্গে কোন আসনে কে কত কি পেতে পারে তার কিন্তু ভবিষ্যৎবাণী কিন্তু করে দিয়েছে প্রশান্ত কিশোর। সিট সংখ্যাটা তিনি বলেনি, বাট তিনি একটা আপোষে একটা কথা বলে দিয়েছেন। সো চলুন ভিডিওটা শুরু করি। লোকসভা ভোটে বাংলায় কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি, ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। 21 ভোটে বাংলায় তৃণমূলের সাফল্যের পিছনে ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলই বলে মনে করেন অনেকে। সেই প্রশান্ত কিশোর দাবি করেছেন বাংলায় এবার লোকসভা নির্বাচনে ভালো ফল করবে বিজেপি। ঠিক কী দাবি করেছে প্রশান্ত কিশোর? ভারতীয় রাজনীতিতে কথার গুরুত্ব রয়েছে প্রশান্ত কিশোরের। পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা ভোটের পরেই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিলেন পিকে। আমি একটা কথা বলে দিই, আমাদের টোটাল আসনটা কটা আছে? আমাদের পশ্চিমবঙ্গে টোটাল আসন আছে 42টা। 42টার ভিতরে গত বছর কিন্তু বিজেপি 18টা পেয়েছে। বিজেপি যদি 4টে বেশি পেয়ে যায় তাহলেই কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল হেরে গেল, বিজেপি জিতে গেল। আপনারা কিন্তু এই ক্যালকুলেশনটা মাথায় রাখবেন। বিজেপির ভোট যদি বিজেপি যদি 22টা আসন পায়, কারণ 42-এর হাফ 21-এর সাথে এক যোগ করলে হয়েছে 22টা আসন যদি বিজেপি পেয়ে যায় তাহলে কিন্তু বিজেপি আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভোটে এবার জিতে গেছে লোকসভা থেকে। 2024 ভোটে কত আসনে জয় পেতে পারে বিজেপি, ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। 2021 নির্বাচনে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় বড় ভূমিকা ছিল প্রশান্ত কিশোর। 2021 সালে বিধানসভা ভোটের পরই তারই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছিল পিকে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। বাম কংগ্রেসও জোট বেঁধেছিল, যদিও বিরোধীদের যাবতীয় প্রচেষ্টা বিফলে ফেলে দিয়ে বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা করে দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই বিপুল সাফল্যের কৃতিত্বের অনেকটাই দেওয়া হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। তৃণমূলের নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে ইস্তেহার, প্রার্থী বাছাই সব কিছুতে প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাকের বড় অবদান ছিল বলে সেই সময় শাসক দল সূত্রে জানা গেছিল। রাজনীতির আঙিনায় প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীর গুরুত্ব রয়েছে যথেষ্ট। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফলের বিষয়ে ভবিষ্যৎবাণী তিনি অলরেডি করে রেখেছেন। তবে বিষয়টিকে তিনি ভবিষ্যৎবাণী বলতে রাজি নন, জনগণের উপরই গোটা বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি। প্রশান্ত কিশোর বলছেন এবার নির্বাচনে বাংলায় বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে। তার মতে বাংলায় বিজেপির ফল সারপ্রাইজিং হবে। এবার লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিনই কিন্তু হবে। অর্থাৎ প্রশান্ত কিশোরের প্রেডিকশান বলছে এইবার কিন্তু বাংলা থেকে বিজেপি জেতার চান্স প্রবল। এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর বাংলায় 2021 সালে নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন সেই সময় গতি বজায় রাখতে বিজেপি হিমশিম খেয়েছিল। তবে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফলাফল করবে বলে আমি আশা করছি। ফেব্রুয়ারি মাসের 4র্থ সপ্তাহে টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি বিজেপি। এবার নির্বাচনে 2019 সালে জয়ী আসন সংখ্যার নিচে যাবে না আমার মনে হয়। 2019 সাল থেকে ভালো ফল করবে বিজেপি। প্রসঙ্গত 2019 সালে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের ভিতরে তৃণমূল জেতে 22টি, বিজেপি জেতে 18টি ও কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে। বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটা বেড়ে যায়। তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র রীতিমতো হোল্লা চলে আসে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে শুক্রবার প্রশান্ত কিশোর বলেন বর্তমানে সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো নেতা বা ব্যক্তি যদি বিজেপির সাথে যুক্ত না থাকেন তাহলেই তার বিরুদ্ধে ইডি সিবিআই অভিযান চালাবে। আমি ওইটাই বলছি, যে বা যারা দোষ করেছেন, অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তদন্ত নিয়ে সমস্যা নেই জনগণের, কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে যখন তদন্তকারী ব্যক্তি যোগ দিচ্ছেন বিজেপিতে, তারপরে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের এই বিষয়টা নিয়ে একটু আপত্তি আছে। তবে বিজেপি ভালো ফল করছে। কতগুলো আসন পেতে পারে আপনারা কমেন্ট করুন। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই
আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।